প্যাংলার সন্দেহ হয় নিশ্চয়ই টুম্পার বাবার কানে সবটা পৌঁছে গেছে, যাবে নাই বা কেন? অপকর্ম কি আর চাপা থাকে? সেই কারণেই বোধহয় দেখা করতে বলেছে। তবে প্যাংলার ধারণা সুপরামর্শ দেওয়ার জন্যই ডেকে থাকবে হরেকৃষ্ণ বারিক। পটলা খবর দেওয়ার পরের দিন হরেকৃষ্ণ বারিকের সঙ্গে দেখা করতে যায় প্যাংলা, বেশ সকালে। কিন্তু কথা বিশেষ হয়নি। টুম্পা বাড়ি থাকাকালীন হরেকৃষ্ণ বারিক কথা বলতে চায়নি। আরেকদিন আসতে বলে প্যাংলাকে। সেই সময়ে আসতে হবে যখন টুম্পা বাড়ি থাকবে না। এই কদিন টাইম করে উঠতে পারেনি প্যাংলা। কোচিং তো আছেই, সঙ্গে বাবার দোকানেও একটু আধটু বসতে শুরু করেছে প্যাংলা। আজ কোচিং নেই। ঘড়িতে 12টা বাজে। এতক্ষণে টুম্পা কলেজে পৌঁছে গেছে। তাই বাড়ি থেকে টুম্পার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো প্যাংলা। টুম্পাদের বাড়ি পৌঁছে প্যাংলা দেখে হরেকৃষ্ণ বারিক বারান্দায় বসে হুঁকো টানছে। পটলা বাড়ির উঠোনে জড়ো করা জৈব সার বস্তায় ভরছে। বারান্দার দিকে এগোনোর সময় পটলা কাজ বন্ধ রেখে প্যাংলার দিকে তাকায়। তারপর বাঁ হাত দিয়ে ঘাড় চুলকে আবার জৈব সার ভরতে ব্যস্ত হয়। বারান্দার কাছে যেতেই হরেকৃষ্ণ বারিক প্যাংলাকে বলে, বসো। প্যাংলা কিছু না বলে পা ঝুলিয়ে বারান্দায় বসে। হুঁকোয় 3 টান মেরে হরেকৃষ্ণ বারিক বলে, প্রথম থেকেই আমার কেমন সন্দেহ ছিল তুমি পারবে না। প্যাংলা বলে, কাকা আমি তো চেষ্টা করছি, বলো, এখনো তো চাকরির বয়স শেষ হয়ে যায়নি। হরেকৃষ্ণ বারিক বলে, তুমি নিজের কোচি ভাবলেও আমার টুম্পাটা তো আর কোচি নেই, বের বয়স হয়েছে। প্যাংলা গম্ভীর গলায় বলে, হ্যাঁ কিন্তু সময় তো লাগবেই, সরকারি চাকরির নিয়ম আছে, বললেই তো আর হয় না। এই কথা শুনেই কাজ বন্ধ রেখে এগিয়ে আসে পটলা। তারপর গলা ছড়িয়ে বলে, আমাদের হাতেও সময় নেই, আমরা আমাদেরটা দেখে নেব, তুমি ভালোই ভালোই কেটে পড়ো। হরেকৃষ্ণ বারিক পটলার বাড়াবাড়িতে অস্বস্তিতে পড়ে। তাই পটলাকে থামাতে তিনি বলেন, আরে আমি তো কথা বলছি নাকি। পটলা থেমে যায়। তারপর প্যাংলাকে হরেকৃষ্ণ বারিক বলে, দেখো বাবা, আমি এই নিয়ে কথা বাড়াতে চাইনি, আমার এতে মত নেই, তুমি টুম্পার আশা সেড়ি দাও। প্যাংলা জিজ্ঞেস করে, টুম্পারও কি একমত? হরেকৃষ্ণ বারিক বলে, অত শত তোমার বাপু জেনি কাজ নেই, আমাদের মত নেই, এখন তুমি আসতে পারো। প্যাংলা উঠে দাঁড়ায়। তারপর গম্ভীর গলায় বলে, বাসি সিরিয়াল দেখা পাবলিক আমি নই কাকা, হ্যাঁ, তাই স্ট্রেট কাট বলছি, শুনে নাও। হাসি খুশিতে সব মিটে যাক, আমি এটাই চাই। তাই নিজেকে শোধরানোর চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এখন সেই সুযোগটা ভালোই ভালোই দাও, তাতে সবারই মঙ্গল, না হলে কিন্তু পস্তাতে হবে। এই কথা বলে প্যাংলা বেরিয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে হরেকৃষ্ণ পটলা। বাইকে করে ফেরার সময় প্যাংলা উপলব্ধি করে যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বড় বড় কথাগুলো না বললেই হতো। প্যাংলার ভয় হয় টুম্পা জানলে কি হবে, বাবাকে অপমান কোন মেয়েরই বা ভালো লাগে। তাই বিকেলে দেখা করে টুম্পাকে গোটা ঘটনাটা জানায় প্যাংলা। সব শুনে টুম্পা বলে, সবই ঠিক আছে, তো ডায়লগগুলো একটু জোলো হয়ে গেছে, তো আর একটু স্মার্টলি বলতে পারলে না, এই ধরো শাহরুখ বা সালমানের মতো। প্যাংলা বলে, এর থেকে বেশি স্মার্ট আমি হতে পারতাম না। টুম্পা জিজ্ঞেস করে, কেন? প্যাংলা বলে, কারণ কথাগুলো তো আমারই ছিল, তাই আমার মতো করেই বলতে হতো। টুম্পা মুখ টিপে হাসে। তারপর প্যাংলার চুলটা ঘেঁটে দেয়। আর যেই না চুল ঘাঁটা, অমনি প্যাংলার মন গেয়ে ওঠে, জুপিডুবি পাম্পারা, জুপিডুবি পারাপ্পা, জুপিডুবি নাচে কিউ পাগল স্টুপিড মন। তবে মনকে বেশিক্ষণ আর পাগল রাখা সম্ভব নয়, কারণ সন্ধ্যের আগে সন্তুর কাছে যেতে হবে প্যাংলাকে অঙ্কের পাঠ নিতে। টুম্পাকে অনেক বুঝিয়ে সুঝিয়েও বাগে আনতে পারল না হরেকৃষ্ণ বারিক। উল্টে টুম্পা হুমকি দিল, বেশি জোর জবরদস্তি করলে সে তার পথ দেখে নেবে। তাই ভয়ে হরেকৃষ্ণ বারিকও তাকে আর ঘাঁটানোর সাহস পেল না। এদিকে প্যাংলা পরীক্ষার প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ। নাওয়া খাওয়া ভুলে পড়াশোনায় মন দিল। কয়েক সপ্তাহ প্রস্তুতির পর আসলো সেই রবিবার, অগ্নি পরীক্ষার দিন। পরীক্ষা শুরু 12টা থেকে। প্রথমে বাস, তারপর ট্রেন ধরে যেতে হবে জেলা শহরে। সেখানকার একটি স্কুলে সেন্টার পড়েছে, তাই সময় হাতে নিয়ে বেরোয় প্যাংলা। গ্রাম ছাড়িয়ে ফাঁকা রাস্তা দিয়ে মেন রাস্তায় ওঠার মুখে প্যাংলা দেখতে পায় সন্তুকে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হনহন করে হেঁটে চলেছে। তার সামনে গিয়ে বাইক থামায় প্যাংলা। তারপর জিজ্ঞেস করে, কিরে সাত সকালে এদিকে? সন্তু বলে, আর বলিস কেন, তুই যে কাজে আমিও সেই কাজে। প্যাংলা বলে, মানে পরীক্ষা নাকি? সন্তু বলে, তা না তো আবার কি। প্যাংলা জিজ্ঞেস করে, গ্রুপ ডি ছাড়া আজ আরো পরীক্ষা আছে? সন্তু বলে, আরে না না, গ্রুপ ডিরই পরীক্ষা। প্যাংলা অবাক হয়। তারপর বলে, হ্যাঁ
তুইও এতদিন বললি না যে? সন্তু বলে, আর জীবনে এত পরীক্ষা দিলাম, কিছুই তো হলো না। বলতে লজ্জাও করে এখন, নিজের ওপরই আর আস্থা নেই। প্যাংলা এতদিন ভাবত সন্তু এসএসসির শিক্ষক পদে ঠিক একটা চাকরি জুটিয়ে নেবে, কিন্তু গ্রুপ ডি পদের জন্য যে সে পরীক্ষা দিতে পারে এটা প্যাংলা আজ করেনি। সন্তুকে বাইকে তুলে নিয়ে প্যাংলা এগিয়ে চলে। দুজনের পরীক্ষা কেন্দ্র আলাদা, তবে স্টেশন পর্যন্ত একসাথেই গেল তারা। পরীক্ষা মোটামুটি খারাপ হয়নি, তবে পরীক্ষা যে খুব ভালো হয়েছে সেটাও হলপ করে বলতে পারবে না প্যাংলা। সেদিন বিকেলে টুম্পার সাথে দেখা করে সে কথাই জানিয়েছিল প্যাংলা। পরীক্ষা খারাপ বা ভালো হওয়া নিয়ে খুব বেশি উদ্বেগ বা উৎসাহ টুম্পার নেই। প্যাংলা যে চেষ্টা ত্রুটি রাখেনি সেটাতেই সে খুশি। তাছাড়া গত কয়েক মাসে প্যাংলার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছে টুম্পা। প্যাংলা আগের তুলনায় দায়িত্বশীল হয়ে উঠেছে, তার মধ্যে সংযমও এসেছে। পরীক্ষার পর থেকে রুটিন বদলায়, আবার ক্লাবে যেতে শুরু করে প্যাংলা। সামনেই পুজো, তার প্ল্যানিংয়ে সক্রিয়ভাবে অংশ নেয় সে। তবে আজও প্যাংলা কালুকে খুব মিস করে। মন খারাপ হবে বলে সে চলে যাওয়ার পর থেকে ফোনও করেনি। তরুণ সংঘের পুজোর এবার 25 বছর পূর্তি, তাই প্যাংলার দায়িত্ব এবার খানিকটা বেশি। কার কত টাকা চাঁদা কাটা হবে এই নিয়ে মিটিং চলছে। অনেকদিন বাদে সন্তু এসেছে ক্লাবে। এই সময় তার ডাক পড়ে। ক্লাবে কোনো লেখাজোখার ব্যাপার থাকলেই সন্তু ছাড়া চলে না। ছেলেটির হাতের লেখা বেশ ভালো। চাঁদা নিয়ে যুক্তি পাল্টা যুক্তির মাঝেই প্যাংলার মোবাইলটা বেজে ওঠে। কলটা রিসিভ করে। অন্য প্রান্তে কোচিংয়ের অঙ্কের টিচার, জরুরি তলব, কালই দেখা করতে হবে। কারণটা অবশ্য ফোনে জানালো না প্যাংলাকে। পরের দিন প্যাংলা কাউকে কিচ্ছু না জানিয়ে কোচিং সেন্টারে যায়। সোজা ওপরে অফিসে গিয়ে হাজির হয়। দরজা ঠেলে ভেতরে উঁকি দিয়ে প্যাংলা জিজ্ঞেস করে, আসবো স্যার? অঙ্কের টিচার বলে, আরে আরে পরিমল, এসো 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 এসো। নিজের জায়গাতেই বসে আছে কোচিং সেন্টারের মালিক মোহন পাকড়াশি। তিনি প্যাংলাকে বলেন, চাকরির খুব দরকার নিশ্চয়ই? হ্যাঁ, তারই বা দরকার নেই। যাই হোক, সহজ করে বলছি, সরকারি চাকরি তো আজকাল সহজে মেলে না, তাই কিছু তোমায় ছাড়তে হবে। প্যাংলা জিজ্ঞেস করে, ছাড়তে হবে মানে? তাছাড়া ইন্টারভিউ তো এখনো বাকি। অঙ্কের টিচার বলে, আরে বাবা, ইন্টারভিউতে তো সবাইকে ডাকে না। প্যাংলা বলে, তাহলে? মোহনবাবু বলেন, দেখো বাবা, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, বেশি না, 10 লাখ। হ্যাঁ, এত টাকা? অঙ্কের টিচার বলে, আরে আমরা খোঁজ খবর নিয়ে তোমাকে সব বলছি। 10 লাখ তুমি দিতে পারবে? পারবে পারবে পারবে। বাড়িতে গিয়ে আলোচনা করো না, নাহলে লাইনে কিন্তু আরো অনেকে আছে। প্যাংলা বিস্ময় চোখে একবার ঢোক গেলে